হয়েছে। তারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীর উপরে আজকে 17 বছর আজকে এই অবৈধ শাসন চালিয়ে রাখার জন্য এবং দাবিদারি করার জন্যই এই দামি সরকার গণতন্ত্রের মা জনগণকে বিরাট চিকিৎসায় ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢেলে দিয়েছে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দেশকে মুক্তি, এই দেশের জনগণকে মুক্তির, গণতন্ত্রের মাকে মুক্তির সংগ্রাম করছে। আমরা গণতন্ত্রের মাকে মুক্ত করে ছাড়বো। প্রথম কথা, গণতন্ত্রের মাকে মুক্তি দিতে হবে, গণতন্ত্র মুক্তি দিতে হবে, আবার সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য যা দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতৃত্বে দেশের তারেক রহমান এই দেশের শান্তিপূর্ণ সংগ্রামের জন্য ত্যাগ করবেন। সর্বরকম ত্যাগ আমরা দিতে প্রস্তুত। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরাও, তারেক রহমান জিন্দাবাদ। আমি সাহায্য বন্ধুগণ, কোন ব্যক্তির নামে স্লোগান দিবেন না। খালেদা জিয়া, তারেক রহমান তারা কোন স্লোগান দেবে না। কেন্দ্রের নির্দেশ এখন বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশে প্রধান বক্তা চিকিৎসা শিক্ষা অনুরাগী নাঙ্গল আসনের সাবেক সাংসদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, গডফাদারদের আতঙ্ক, কারা নির্যাতিতা জাদা আলাজ মোহাম্মদ জাসুদ্দিন, জাদা আলাজ মোহাম্মদ জাসুদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার একটু ছাপাই দেন। মুক্তি আন্দোলনের লক্ষ্যে সুন্দর লইতে পারবেন একটু নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দানকারী আমাদের প্রিয় নেতা জনাব বাবু গয়েশ্বর চন্দ্র রায়, এই সভার সম্মানিত বিশেষ অতিথি, ঢাকা জেলা বিভাগের সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক, নারায়ণগঞ্জের প্রতিটি নেতা কর্মীর সাথে যার হৃদয়ে একটা সম্পর্ক তৈরি হয়েছে, মেনজির আহমেদ টিটু, নারায়ণগঞ্জের আরেক কৃতি সন্তান, ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম আজাদ, মঞ্চে উপবিষ্ট 2500-এর কৃতি সন্তান, কেন্দ্রীয় সহ সম্পাদক, আমাদের অত্যন্ত প্রিয়জন মাহমুদ ইসলাম সুমন, মঞ্চে উপবিষ্ট রূপগঞ্জের কৃতি সন্তান, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মুস্তাফিজুর রহমান দীপু, মঞ্চে উপবিষ্ট সোনারগাঁয়ে নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ থানা বিএনপির সভাপতি জনাব আসাদুল ইসলাম মান্নান, মঞ্চে উপবিষ্ট আজকের এই সভার সংগ্রামী সভাপতি, সুযোগ্য আহ্বায়ক, মহানগর বিএনপি আন্দোলন সংগ্রামের নেতা জনাব অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, মহানগর এবং জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক খোকন এবং সদস্য সচিব স্নেহভাজন টিপু, অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত এবং লজ্জিত যে নেতৃত্বে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি হয়েছে। গণতান্ত্রিক আন্দোলন, দেশের উন্নয়ন, যার ভূমিকা রয়েছে অপরিসীম, তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে আমাদেরকে মুক্তির আন্দোলন করতে হয়। এটা জাতির জন্য অত্যন্ত কলঙ্ক। আমরা কেন এই নেত্রীর জন্য আজকে মুক্তির আন্দোলন করব? এই নেত্রীর অবদান মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় হয়ে রয়েছে। যে নেত্রীর স্বামী দেশের মহান স্বাধীনতা ঘোষণা করেছেন, নিজে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, দেশের শাসনভার ক্ষমতায় নিয়ে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশকে পরিচিত করেছেন একটি উন্নত রাষ্ট্র হিসাবে। সেই নেতার অবর্তমানে যিনি বিএনপিকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন, তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, তাকে আজকে অন্যায়ভাবে অসুস্থ মুক্তি দেওয়া হয় না। এটা জাতির জন্য দুর্ভাগ্য, কলঙ্ক। আরেকটি আমাদের নেত্রীর গৌরব কত উজ্জ্বল সেটা আপনাদের সামনে বলতে চাই। এই সরকার ক্ষমতায় এসে সব কিছু করেছে, করতে গিয়ে আজকে মুক্ত থাকে, তাহলে এই চুরি বাটপাড়ি, এই ধরনের রাষ্ট্রীয় অবক্ষয়, রাষ্ট্রকে ধ্বংস করার কাজে তারা থাকতে পারবে না। আমাদের প্রিয় নেত্রী সেই সংগ্রামের ভূমিকা রেখেছে। তিনি যদি মুক্ত থাকতেন, তারা আজকে এই স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করতে পারত না, এই দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করতে পারত না। তারা এটা বুঝে অন্যায়ভাবে আমাদের নেত্রীকে মিথ্যা মামলা সাজিয়ে আজকে সাজা দিয়ে আটক রেখেছে। আমাদের প্রিয় নেতা দেশনেতা তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশ থেকে দূরে রেখেছে। সেও যদি তাকে, তাহলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে। এই ভয়ে ভীত হয়ে দুজনকে আজকে তারা আন্দোলন সংগ্রামের বাইরে রেখে আজকে লুটপাট করে তাদের নিজেদের ভাগ্য উন্নয়নের কথা চেষ্টা করছে। হাজার হাজার কোটি টাকা দেশের সম্পদ লুট করে তারা বিদেশে আজকে পাচার করেছে। আজকে তারা দুর্নীতি পরায়ণ। একটি কথা বলে আমি শেষ করব। আজকের সংগ্রামী প্রধানমন্ত্রী যে বক্তব্য দিবেন, বিশেষ অতিথি বক্তব্য দিবেন, আমি একটি কথা বলতে চাই। দেশ পরিচালনার ক্ষেত্রে যারা রাজনীতি করে, একটা পথ হচ্ছে রাজনীতিটা তার সম্মান এবং ভালোবাসা, আরেকটা হচ্ছে ভয় আর তার প্রতি ঘৃণা। আমাদের নেত্রীর মধ্যে মানুষের অগাধ ভালোবাসা, বিশ্বাস, এই ভালোবাসা নিয়ে রাজনীতি করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর পক্ষান্তরে যারা সরকারে আছে তারা আজকে ঘৃণিত, আজকে নিন্দিত। সেই কারণে তারা জনগণকে ভয় পায়। জনগণের ভোটের অধিকার খরণ করে দিয়ে নিজেরা নিজেদের ঘোষণা করে আজকে ক্ষমতায় আজকে তারা থাকে অন্যায়ভাবে, ন্যায়সঙ্গতভাবে আজকে তারা ক্ষমতায় থাকার অধিকার রাখে না। আমরা শুধু বলতে চাই যে খারাপ উদাহরণ আজকে সরকারের থেকে আপনারা সৃষ্টি করেছেন, রাজনীতি করেন। এই দিনেই শেষ দিন না, সামনে আরো দিন আছে। আপনারা জবাব এদেশের মানুষ থেকে ইনশাল্লাহ পাবেন। আমি আমার বক্তব্য মানব না। এই নারায়ণগঞ্জের মানুষ আমরা ঐক্যবদ্ধ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে নিয়ে যাব। যতদিন পর্যন্ত আমরা সফল কামাবো, ততদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে যাব। আপনাদেরকে সেই আহ্বান জানিয়ে আমি আমার ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, আমরা অনেক নেতৃবৃন্দকে বক্তব্য দিতে পারি নাই। তার মধ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সরকার যুগ্ম আহ্বায়ক একপ্রকার সরকার হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতা মোহাম্মদ রাজা রিফাত, মহানগর বিএনপি নেতা রফিক আহমেদ, মহানগর বিএনপি নেতা ডাক্তার মজিবুর রহমান সহ অনেক থানা বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল অনেক এবং রূপকুণ্ডের এক হুমায়ুন কবির, সোনাদায় সাধারণ সম্পাদক মোশাররফ নাসিরউদ্দিন বাচ্চু সব আড়াহাজারি গ্রুপ মেম্বার সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ
ফতুল্লাহ সাধারণ সম্পাদক বাড়িগুড়ি এবং সঞ্চালী অনেককে আমরা বক্তব্য দিতে পাই নাই, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং মাহমুদুল্লাহকে আমরা বক্তব্য দিতে পাই নাই। এখন বক্তব্য রাখায় নারায়ণগঞ্জের কৃতি সন্তান আড়াহাজার মানুষের নেতা, নারায়ণগঞ্জ জেলা এবং আড়াহাজারের কর্মী বান্ধব নেতা, কেন্দ্র বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক, তারা নির্যাতিত একটু থামতে হবে, থামতে হবে। নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত এদেশের গণতন্ত্রের মাঠ বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে আমরা যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক শাকরাম ভাই। আজকে আমাদের এই সমাবেশে প্রধান অতিথি হয়ে যিনি আজকের সমাবেশকে অলঙ্কৃত করেছেন, রাজপথের লড়াকু সৈনিক, জাতীয় প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে যিনি অত্যন্ত ভূমিকা রেখেছেন, আমাদের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আমাদের আজকে স্থায়ী কমিটির সদস্য হিসাবে গয়েশ্বরদা এই প্রোগ্রামকে অলঙ্কৃত করেছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ঢাকার ছাত্র দলের একসময়ের অত্যন্ত রাজপথের লড়াকু সৈনিক এবং নেতা, রাজনীতি শুরু করেছেন, অত্যন্ত শ্রম মেধার সাথে রাজনীতি করেছেন, ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি বেনজির আহমেদ চিরু ভাই। আজকে প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি আলহাজ গিয়াসউদ্দিন ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন রূপগঞ্জের কৃতি সন্তান মসজিদুর রহমান ভূঁইয়া দীপু, উপস্থিত আছেন ২৫০০-এর মাহমুদুর রহমান সুমন, উপস্থিত আছেন সোনারগাঁয়ের কৃতি সন্তান মান্নান ভাই, উপস্থিত আছেন আরো নেতৃবৃন্দ ভাইয়েরা। আমাদের মধ্যে টিপু ভাই আছেন, আমাদের মধ্যে খোকন ভাই আছেন, আমাদের যুব দলের রনি, যুব দলের সাদেক, যুব দলের সজল, আমাদের সাহেব জোসেফ, স্বেচ্ছাসেবকের রানা, স্বেচ্ছাসেবকের মাহবুব, আমাদের মধ্যে আরো নেতৃবৃন্দ অবস্থান আছেন, মহিলা দলের মায়া আপা, মহিলা দলের ময়না আপা সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ। আপনারা প্রধান অতিথি বক্তৃতা দিবেন, আমি সবার নাম বলতে পারলাম না, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা কেমন আছেন? ভালো নাই তো, তাই না? দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলখানায় রেখে, এটা তো জেলখানায়, তাই তো? ওনাকে আমরা কারারুদ্ধ অবস্থায় রেখে আমরা কি ভালো থাকতে পারি? আমরা ভালো থাকতে পারি না। বাংলাদেশের কোন মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী রেখে ভালো থাকতে পারে না, ঠিক না ভাইয়েরা? দেখেন, আমরা বলতেছি আমরা আন্দোলন করব, আমরা সংগ্রাম করব, আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। এই কথাটা কিন্তু মুখে বললে হবে না ভাইয়েরা। আন্দোলন সংগ্রাম গিয়েছে, দেশনায়ক তারেক রহমান আন্দোলনের ডাক দিয়েছেন, সেই আন্দোলন আপনারা অতীতে দেখেছেন। আন্দোলনে অনেকে থেকেছেন, আন্দোলনে অনেকে থাকেননি, কিন্তু আমরা বক্তৃতায় কিন্তু আন্দোলন নিয়ে কথা বলি। আমি ভাইয়েরা বলতে চাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, সবাই মিলে আন্দোলন সংগ্রাম করতে হবে এবং সেই আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আজকের এই প্রোগ্রামে আমাদের এটা প্রতিশ্রুতি হওয়া উচিত, ঠিক কিনা ভাইরা? মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। এই
কথাটা মুখ দিয়া বললে হবে না, এই কথাটি মনে প্রাণে অন্তরে ধারণ করতে হবে ভাইরা। আজকে আমাদের প্রধান অতিথি গয়েশ্বর এখানে আছেন, আপনারা ওনাকে দেখিয়ে দেন আপনারা নারায়ণগঞ্জবাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য দেশনায়ক তারেক রহমানের সকল বেদাবাদ ভেঙে এদেশে ওনাকে নিয়ে আসার জন্য ফিরিয়ে আমরা কি সবাই ঐক্যবদ্ধ আছি? হাত তুলে দেখা আমরা আছি, আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো। সেই আন্দোলনের ডাক দিয়েছেন দেশনায়ক তারেক রহমান, সেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেই আন্দোলন চলছে, সেই আন্দোলন চলবে। এই স্বৈরাচারী হাসিনা সরকারের যতদিন পর্যন্ত পতন না হবে, এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচারের পতন করবে ইনশাল্লাহ। এবং এদেশের নেতৃত্ব দিবেন দেশনায়ক তারেক রহমান, এদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান নেতৃত্ব দিবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করবে ইনশাল্লাহ। এবং সেই যুদ্ধে আমরা নারায়ণগঞ্জবাসী সর্বোচ্চ ভূমিকায় থাকবো ইনশাল্লাহ। ঠিক কিনা ভাইরা? আমরা ছিলাম নারায়ণগঞ্জ, আমরা থাকবো এদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে। এই স্বৈরাচারকে দমনের আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ সর্বোচ্চ ভূমিকা নেবে, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে এখন আবারও রক্তিম শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার জন্য আবেদন করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এদেশের লাখো কোটি মানুষের স্পন্দন, এদেশের মানুষের পছন্দের নেতা, নয়নের নেতা দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। ধন্যবাদ সবাইকে। বাঙালি সাহায্য বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশে বিশেষ অতিথি ছাত্র দলের সোনালী হতে বাঙালিদের কৃষি সন্ধান বিএনপি কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক জনতা বেনজির আহমেদ টিটু, জনতা বেনজির আহমেদ টিটু। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আজকের এই সভার সভাপতি মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, একজন কর্মী বান্ধব নেতা, আমাদের অত্যন্ত প্রিয় বাবু গয়েশ্বর চন্দ্র রায়, উপস্থিত বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনিযুক্ত সহ সাংগঠনিক সম্পাদক, যাকে আমি সাংগঠনিক টিমে আমার সঙ্গে কলিগ হিসেবে পেয়েছি, নতুন যুক্ত হয়েছেন, একসঙ্গে ঢাকা বিভাগে কাজ করব শক্তিশালী করার লক্ষ্যে নজরুল ইসলাম আজাদ, সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, উপস্থিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ গিয়াসউদ্দিন, উপস্থিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, মোস্তাফিজুর রহমান দীপু সহ জেলার নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মহানগর জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আসলে নারায়ণগঞ্জ জেলার 13টা ইউনিট এবং মহানগরের নারায়ণগঞ্জ জেলার 10টা ইউনিট, মহানগরের 3টে ইউনিট, 13টা ইউনিটে আমাদের অনেক নেতাকর্মী, অনেক সমর্থক, অনেক মানুষ। সেই হিসাবে আমাদের এখানে জায়গার সংকুলান হয় না, অনেক মানুষ বাইরে বাইরে আছে।
তবুও এই বৃষ্টির মধ্যে আপনারা যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আকাঙ্ক্ষায় এইখানে আজকে আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনতে এসেছেন, এই সফল করার জন্য, এই সভাকে সফল করার জন্য আপনারা যারা বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকে ইউনিট বিএনপির নেতারা বক্তব্য দিতে পারেননি, সময় সংকুলনের কারণে, আবহাওয়ার কারণে দুঃখ প্রকাশ করি। দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বীর উত্তমের সহধর্মিণী। কাজেই বেগম খালেদা জিয়া বাংলাদেশে একজন উচ্চ মর্যাদা সম্পন্ন নাগরিক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। এই কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে একজন উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী। এই কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে একজন উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষ। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য আমাদের আন্দোলন করতে হয়, তার সুচিকিৎসার জন্য আমাদেরকে বক্তব্য রাখতে হয়, দোয়া মাহফিল করতে হয়। এইটাই জাতির জন্য লজ্জার। আজকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করতে দেওয়া হয় না, চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হয় ওবায়দুল কাদেরকে। চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ দেওয়া হয় হাজি সেলিমকে। বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয় না। মানুষ যখন জন্মগ্রহণ করে মানুষ মৃত্যুবরণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বেগম খালেদা জিয়াকে আপনারা চিকিৎসা নিতে দেন নাই। চিকিৎসার অভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিনে দিনে অসুস্থ থেকে অসুস্থতর হয়ে যাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। এই দায় আপনি শেখ হাসিনা কোনদিনই এই দায় থেকে মুক্তি পাবেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইতিহাসের পাতায় নায়ক হিসাবেই আপনারা ঐক্যবদ্ধ হন, মনে সাহস যোগান। আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে। আমাদের নেত্রীকে বন্দী করে রেখেছে। বন্দী করে রাখার অনেক কারণ আছে। বক্তারা বলে গিয়েছে কেন বন্দী করে রেখেছে। দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ গড়ার জন্য দেশনেত্রীকে বন্দী করে রেখেছে। এই জাতির পায়ে গোলামীর জিঞ্জির পরানোর জন্য আমাদের নেত্রীকে বন্দী করে রেখেছে। আজকে আপনারা যে কার্যক্রম করছেন দেশের মানুষ বুঝে গিয়েছে আপনারা কেন আমাদের নেত্রীকে বন্দী করে রেখেছেন। বিনা দোষে, কোনো দোষ করে নাই, নির্দোষ একজন নেত্রীকে বন্দী করে রেখেছেন। আজকে আমার নাম হইল বেনজির আহমেদ। ভাগ্য ভালো যে বাবার নাম আছে আর মায়ের নাম আছে। যদি বাবার আর মায়ের নাম না থাকতো বলা যায় না এই সম্পত্তির মালিকানা আমারে দিয়ে দিতে পারত। দেখেন নাই কিভাবে গায়েবী মামলা করে, মিথ্যা মামলা দায়ের করে, মিথ্যা চার্জশিট দেয়, মিথ্যা রায় দেয়।
চাঁদা প্রদান করে আমাদের নেতা কর্মীদের নামে আমাদের নেত্রীকে বিনা দোষে কারাবন্দী করে রেখেছে। কাজেই আপনারা জাগ্রত হন। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আজকে সংগ্রাম করে যাচ্ছে, আন্দোলন করে যাচ্ছে মানুষের ভোটের অধিকারের জন্য। আমরা একজন সফল নেতা পেয়েছি, যার নেতৃত্বে 7 তারিখে 7ই জানুয়ারি শেখ হাসিনাকে দামি নির্বাচন করতে হয়েছে। অনেক মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে যায় নাই। তারেক রহমানের নেতৃত্বে মানুষ ভোটকে বর্জন করেছে, শেখ হাসিনাকে বর্জন করেছে। আজকে তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করব, গণতন্ত্র প্রতিষ্ঠা করব, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশের তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন প্রধান অতিথির অনুমোদন করে এখন সমাবেশের সভাপতি বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি নাঙ্গুল মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট সাকাত হোসেন খান। অ্যাডভোকেট সাকাত হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের নেত্রী 18 কোটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং তার সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি নারায়ণগঞ্জের মানুষের আপনজন, যাকে আমরা সুখে দুঃখে সবসময় কাছে পাই, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমাদের নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায় আজকের এই সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ, আমাদের নারায়ণগঞ্জের বিএনপিকে হাঁটি হাঁটি পা পা করে যিনি এই বিএনপিকে সুসংগঠিত করেছেন এবং নারায়ণগঞ্জের জন্য অত্যন্ত সময় দিয়েছেন, সেই মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা বেনজির আহমেদ আমাদের মাঝে আরো উপস্থিত আছেন। নারায়ণগঞ্জের 2500 কৃতি সন্তান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ, আমাদের নেতা জনাব নজরুল ইসলাম আজাদ আমাদের মাঝে আরো উপস্থিত আছেন। নারায়ণগঞ্জের 2500 কৃতি সন্তান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সব রাজনৈতিক বিষয়ক সম্পাদক, নারায়ণগঞ্জের মানুষের মা মাটির মানুষের নেতা জনাব মাহমুদুর রহমান সুমন আমাদের মাঝে আরো উপস্থিত আছেন, যিনি এই আজকের সমাবেশ সফল করার জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সন্দীপনী সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, 71-এর বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব আমাদের মাঝে আরো উপস্থিত আছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কৃতি সন্তান আমাদের কেন্দ্রীয় বিএনপির বিপ্লবী সদস্য জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন।
সোনার গাঁয়ের সোনার ছেলে, আমাদের অত্যন্ত প্রিয়জন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সদস্য, সোনারগাঁ থানা বিএনপির সভাপতি জনাব আব্দুল মান্নান এবং আমাদের মাঝে আজহারুল ইসলাম মান্নান ভাই আমাদের মাঝে আর উপস্থিত আছেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যিনি সঞ্চালনা করছেন আমাদের বিপ্লবী সদস্য সচিব, তারা নির্যাতিত নেতা অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আমাদের আরেকজন সঞ্চালক, আমাদের আজকের এই সভা সফল করার জন্য যিনি ভূমিকা পালন করেছেন জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব গোলাম ফারুক খোকন ভাই, আমাদের মাঝে আরো যাদের কথা না বললেই নয়, আজকে যাদেরকে আমরা বক্তব্য দিতে পারি নাই, আমাদের 13টি ইউনিটের প্রতিটি থানার সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ এবং অনেক অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আমরা বক্তব্য দিতে পারি নাই বলে দুঃখিত। একটাই কারণ, সেটা হল আজকে বিরূপ আবহাওয়ার জন্য আমরা আপনাদেরকে বক্তব্যের সুযোগ করে দিতে পারি নাই। এই জন্য আমি সভাপতি হিসাবে আপনাদের প্রতি দুঃখ প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের সভার প্রধান অতিথির নিকট। আজকে চট্টগ্রামে আমাদের এই সমাবেশ বাতিল করা হয়েছে, অথচ আমাদের প্রধান অতিথির দৃঢ় মনোবলের কারণে এই দৃষ্টিকে উপেক্ষা করে আজকে উনি আমাদের এই সভাকে চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং নারায়ণগঞ্জের মানুষ বৃষ্টিতে ভিজে আজকে আপনারা এখানে উপস্থিত থেকে এই সভাকে সফল করেছেন। এই জন্য আমি মহানগর বিএনপি এবং জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আমি একটি কথা বলতে চাই, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই সরকারের প্রধানমন্ত্রী যিনি তার ব্যক্তিগত শত্রু হিসাবে মনে করেন, তিনি এই প্রধানমন্ত্রী তাকে প্রতিদ্বন্দ্বী মনে করে আজকে তাকে তার ব্যক্তিগত আক্রোশ মিটাচ্ছে। আজকে বাংলাদেশে বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী যার নিম্ন আদালতে অল্প সাজা হয়েছে, সেটা কমানোর জন্য উচ্চ আদালতে দিয়েছে, অথচ সেখানে সাজা না কমে তার সাজা বাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা বলতে চাই, এই সরকার বাংলাদেশের যে সাংবিধানিক যে অর্গানগুলো রয়েছে সবগুলোকে কুক্ষিগত করে, বিচার বিভাগকে কুক্ষিগত করে, প্রশাসনকে কুক্ষিগত করে এবং এদেশের আশেপাশের কিছু সৌন্দর্যবাদী শক্তিকে কুক্ষিগত করে আজকে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। আজকের এই সমাবেশ থেকে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। আমার সাথে সবাই বলবেন, মুক্তি 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 চাই, মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, নারায়ণগঞ্জ মহানগর জেলা বিএনপির এই সমাবেশ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই না। আমরা বেটিদাবিরা সরকার, এই নাগরিক সরকার, এই কুচুরি বেগম স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী নেত্রী শেখ হাসিনা আমাদের খুনি চোর টাকা শেখ হাসিনার কাছে আমরা খালেদা জিয়ার মুক্তি চাই না। আমরা হাসিনা মুক্ত বাংলাদেশের কাছে খালেদা জিয়ার মুক্তি চাই। তারেক রহমানের এই দেশে বাংলাদেশে ফিরে আশা করি। এখন বক্তব্য রাখবেন এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতে যিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য প্রধান মেহমান হিসাবে আমাদের কাছে উপস্থিত হয়েছেন সাবেক মন্ত্রী স্থায়ী কমিটির অন্যতম সদস্য, অত্যন্ত কর্মী বান্ধব নেতা, কারা নির্যাতিত নেতা জয়দা বাবু গয়েশ্বর চন্দ্র রায়, জয়দা বাবু গয়েশ্বর চন্দ্র রায়। জিকু ভাইয়ে তুমি একটু ঢাকা দাও পিছের দিকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরী কর্তৃক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমার মামার ভিসা হইলো চেয়ারপারসন ভিসা খালি লাইলি আমি তার টাটু ঘুরে এলাম হলো আবুল সিং নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আজকের এই দাবিতে যে সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত বিশেষ অতিথি প্রধান বক্তা এবং বিভিন্ন স্তরে দলের সম্মানিত সহকর্মী সহযোদ্ধা এবং অন্যান্য সকল সংগঠনের নেতৃবৃন্দ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন তার জন্য দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন। এখানে আপনারা যত লোক উপস্থিত আছেন একই থানায় 4, 3, 4, 5 গুণ বেশি কর্মী আছে আমাদের এই ঠিক তাহলে তারা কই গেল? প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি, ঝড় তুফান, এটাকে মোকাবেলা করে যারা আসেন তারা তো অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু এখানে কিন্তু শেষ না। আমাদের নেতৃত্বে যদি বলি ভুল হবে, এই দেশের জনগণের নেত্রী, এই দেশের নেত্রী, তিনি গণতন্ত্রের নেত্রী, তিনি অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে একটি বলিষ্ঠ কণ্ঠস্বর, তিনি আধিপত্যবাদ সম্প্রসারণবাদ যারা নাকি আমাদের স্বাধীনতাকে গ্রাস করতে চায়, যিনি খালেদা জিয়া, যিনি আমাদের এই সার্বভৌমত্বের প্রতীক। সারা দেশের মানুষ এবং গণতান্ত্রিক বিশ্বের মানুষ বিশ্বাস করে খালেদাকে এই যে মাদার অফ ডেমোক্রেসি। আমরা বিশ্বাস করি খালেদা জিয়া সভারেন্টি, অর্থাৎ সভারেন্টিকে যদি রক্ষা করতে হয় এদেশের জনগণের একটি অনুপ্রেরণার জায়গা। তাই আমাদের শক্তি চেতনা, আমাদের সাহসকে দুর্বল করার জন্য আমাদের নেত্রীকে বলছে কম সাজার বেশি সাজা। মামলাটাই যে মিথ্যার সময় আসলে এই মিথ্যা মামলা দেওয়ার অভিযোগও কিন্তু অনেকে জ্ঞানসাধ্য হতে পারে। এই মামলায় কোন কারণে জেল হওয়ার কোন কারণ নাই। এই অভিযোগটাই ভুয়া, এই অভিযোগটা মিথ্যা। তাহলে খালেদা জিয়াকে জেল দিল কেন? খালেদা জিয়া জেল না দিলে তাদের গুরুদেব যিনি আছেন, যারা তাদেরকে ক্ষমতায় রাখেন বারবার, তাদেরকে সন্তুষ্ট করে, তাদেরকে সন্তুষ্ট করে জনগণের ভোটের অধিকার, মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার, সকল অধিকার থেকে বঞ্চিত করে আজকে আমরা স্বাধীন দেশে পরাধীন নাগরিক হিসেবে বসবাস করতে। আমরা কোনো কথা বললেই স্বার্থযুদ্ধে কোনো চুক্তি করলে প্রতিবেশীদের সাথে আমাদেরকে বলে ভারত বিদ্বেষী। কয়েকদিন আগে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী, তিনি কি বলেছে আপনারা শোনেন নাই? তাহলে অরবিন্দ কেজরিওয়াল কেন ভারতের প্রধানমন্ত্রীরা এইভাবে দোষারোপ করবে? আমরা কিছু বললে ওবায়দুল কাদের লাভটা হচ্ছে, বলে একটা চক্রান্ত চলছে, আওয়ামী লীগকে ভারতের সেবা দেশ বানানোর চক্রান্ত চলছে। এখন কি বাকি আছে? এখন সেবা দান বলবো না সেবা দাসী বলবো, এইগুলো আজকে তিনি বলেছেন
খালেদা জিয়ার মুক্তির দাবি নাকি ধৃষ্টতা। মানে কি আর বলবো, এই যে কথা ধৃষ্টতা, খালেদা জিয়াকে জেলে রাখাটাতে কত বড় ধৃষ্টতা, কত বড় অন্যায়, কত বড় একটা অবিচার, সময় আসলে বাবা টের পাই যা। 111 কি কি বলছিলেন জানি ধরা খাওয়ার পর, মনে আছে? জেলে গিয়া উদ্ভুত হয়ে পড়ছিলেন, কি বলছিলেন তাদেরকে? আরে আর বুঝতাম না, আরে তখন তো জেলখানায় সবাই ছিল, এই যাবো রাজাকার আলবদন তারাও ছিল। ওই রাজাকার আলবাদারির প্রধান কিন্তু হচ্ছে যে এই নিয়ম অতি করতে আপনার কাল পিছনে যারা নামাজ পড়তে, এটা তো মিথ্যা কথা, মিথ্যা কথা না। আপনার কন্যাই আপনার নেত্রী আপনাকে 40 কোটি টাকা নিল, সেই মামলাগুলি গেল কোথায়? শেখ সেলিম বড় গলায় গলায় বক্তৃতা দেয়, আপনার কন্যায় আপনার বোনের বিরুদ্ধে কত কোটি টাকা, 13টি মামলা ছিল দুর্নীতি, 4 ঘন্টা খারাপ হয়েছে, মামলাগুলি খাওয়া। আমি ধরতাম এমনি ভাবুল্লে রয়েছে। ওই যে আমার উকিল সাহেব বললেন 160 করে স্বীকারোক্তি দিচ্ছে, সেই মামলাগুলি খাওয়া। ভুয়া তুলসী পাতা, তাই না? খালেদা জিয়ার একটা মামলাও সঠিক না তার বিরুদ্ধে করতে চায়, এটা প্রতিবেশীদের খুশি করার জন্য। খালেদা জিয়ার অপরাধ, তিনি দেশ বিরোধী চুক্তি করতে নারাজ। খালেদা জিয়ার অপরাধ, তিনি দেশের স্বার্থ দিতে রাজি নয়। খালেদা জিয়ার অপরাধ, তিনি বলেছিলেন বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। আমরা তো প্রতিবেশীর সাথে ঝগড়া মেশাতে চাই না, আমরা তো প্রতিবেশীর সাথে বন্ধুত্ব চাই, কিন্তু তারা তো আমাদের সাথে বন্ধুত্ব করতে চায় না, তারা প্রভুত্ব করতে চায়। এই কয়েকদিন আগে একটা মন্ত্রী অতীত হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী, কি নাম? সিলেট বাড়ি, আগে ছিল আলগা মুভমেন্ট। তিনি কি করলেন? বাংলাদেশের সাংবাদিকদের দরাজ করতে বললেন। আমি দিল্লিকে বলে এসছি, আপনি পিছন না যান না, পিছন না যান। আমাদের নেত্রী শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতা রাখো, তারপর কি বাকি আছে? আপনারা সেবা দাস নন। আবার বললো যে ভারতের সাথে আপনাদের সম্পর্কটা কতটুকু, অত্যন্ত থাকতে পারেন না, স্বামীর স্ত্রীর সম্পর্ক। তাহলে স্বামীকে দেশটা যখন বড় এরাই স্বামী, এই দেশটা যখন ছোট এরাই স্ত্রী, তাহলে ওই দেশটা বড় হলো দেশের প্রধানমন্ত্রীকে মোদী, আর এই দেশের ছোট হলো প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রীকে। সম্পর্কটা কি দাঁড়ায় গেলে এটা আপনারা বিচার করেন আমার মধ্যে। বন্ধুত্ব আর স্বামী স্ত্রীর সম্পর্ক তো এক না। হ্যাঁ, আবার কয় চায়নাও আমাদের বন্ধু, তাহলে চায়না ওইটার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, চায়নার সাথে কি পরকীয়া? তাহলে আপনারা পরকীয়া থেকে আরম্ভ করে এমন কোন ক্রিয়া নাই যে ক্রিয়া করতে আপনারা অভ্যস্ত না। আমরা কয়েকটা 10টা চুক্তি দিচ্ছেন, 39টা চুক্তি আছে, 50টা আমরা কেউ জানি না, মাঝে মাঝে শোনা যায়। প্রত্যেকটা দেশের নিয়ম আছে, একটা জবাবদিহিতা জায়গাতে পার্লামেন্ট, এই সকল পার্লামেন্ট আজ পর্যন্ত গত 16-17 বছরে হাসিনা যতটি চুক্তি করছেন, একটা চুক্তি পার্লামেন্টে অভিযোগ করছে
কানেক্ট হইতেছে ইন্টারনেট আবার ছাত্র বাংলাদেশের চুক্তি করুন, বাংলাদেশের জনগণকে অজ্ঞাত রেখে এটা কখনো হবার নয়। সুতরাং সরাই নেই ভালো লাগতেছে শোন আচ্ছা ছিলেন তো এখানে এখানে ছিলেন না সামনে প্রোগ্রামের মনে হয় আমার আশেপাশে আবার সামনে নিচ্ছেন ভাই যেখানে ছিলেন ওখানে থাকেন তো আবার সেই ফ্রেমটার মধ্যে দেখছেন আজকে তো ছিলেন একজন ভাই অর্ডার এখন দেখতে ছবি নিতে আসতো সব এখন দেখতে ছবি নিতে আসতো সব ছবি ওই যে হেন ওই হেনটা খালি ক্যামেরা আমি তো মিডিয়া আপনার মিডিয়া সেল দেবো এত সর্বই না সামনে নেই আলাই সবার দেখা হয়েছে cool. আরেকটা কথা বলেছেন কালকে যে আমরা বিচার মানি না, এই জন্য আমরা আমাদের নেত্রী খালেদা জিয়ার বিষয়টা নিয়ে আদালতে যাইনি। আদালতে যাইনি আমরা, বিচারক আদালতে যদি কোনো রায় হয় যাইছে, সেটা ডিফেন্সও করতে পারে, প্রসিকিউটর থেকেও করতে পারে। আপিল অ্যাকসেপ্ট হওয়ার পর it is a regular practice and convention of the court. আবেদনকারীকে যাবে। এই বাংলাদেশে এই হাইকোর্টের খুনের মামলার আসামি জামিন পায়, হয় না? ফাঁসির মামলার আসামিরও জামিন করেছে, আমাদেরও জামিন পায়, একমাত্র খালেদা জিয়ার জামিন পায়। এটা ডিএনএর খাদ্য বলতে পারছিল। আদালতে কিভাবে যাব? ম্যাডাম যে রোগে আক্রান্ত, এটা জেলখানা থেকেই প্রধানমন্ত্রী জানতো। তাই এটা সামাল দেওয়ার জন্য তাড়াতাড়ি যেটা নির্বাহী আদেশ 402 দ্বারা, অর্থাৎ উনি দয়া করছেন, ঠিক আছে? এখন 402 ধারা যেখানে অ্যাপ্লাইড হয়, আমি আইনজীবী সাহায্য জিজ্ঞেস ক্রিমিনাল অফেন্সে
সেখানে বিচার হবে যে এটা চ্যালেঞ্জ করার কোনো সুযোগ থাকে কিনা। এটা বিচারের সুযোগ করলে তাহলে কোনো জেলখানায় কিন্তু রাখছেন তো জেলখানায়, এটা 7 জন ঘোষণা দেন না কেন, মাসে মাসে খরচ আছে। ওই দিন 25 তারিখ রাত্রিবেলা ইউনাইটেড হসপিটালে অ্যাম্বুলেন্সের সহযোগিতা করেন, মনে রেখেন কথা। এখানেও আমার মনে হয় সরকারের কোনো হাত আছে। আমি যতটুকু জানছি ডাক্তারদের মাধ্যমে, আর আধা ঘন্টা বা যদি 1 ঘন্টা দেরি হতো তাহলে ম্যাডাম তার বাসভবনে মারা যেত। তার উপরে প্রেশার ছিল 60 থেকে 40, আর হার্ট বিট ছিল একদম টলারেন্স। সেদিন ঢাকা সহ বাংলাদেশের সরকারের গোপনের সকল পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে জেলায় জেলায় রেড অ্যালার্ট। আমি শান্ত হাসিনা যে আসলার জায়গায় ভূমিকাটা আমি পালন করি, কিন্তু আল্লাহ সুযোগটা দেয় না। আর লুটপাটের কথা বলে তার লাভ নাই। এই কাহিনী তো আলিগড়ের 24 হারমানা বিদেশে ভিক্ষা করে, রিজার্ভ নাই, টাকা নাই, পয়সা নাই, এইটা সেটা জনগণের গাড় মারে, জনগণের বসায় ব্যবসা সেখানে থেকে বলবো আপনি আপনার চাষতো ভাই, খাতাতো ভাই, ফুলাতো ভাই, বুয়াতো ভাই, কুবাতো ভাই, বাকি যা বাকি জি, আপনার বউ, আপনার ছেলে এই 16-17 বছরে যা কামাইছেন বাংলাদেশ, সেটা এসি বাংলাদেশকে জমা দেন, 1 টাকাও ট্যাক্স বাড়ানোর দরকার নাই। জিনিসপত্রের দাম বাড়তেছে, বেকারত্ব বাড়ছে, নতুন কর্মসংস্থান নাই, ইম্পোর্ট নিম্নগতি, এক্সপোর্ট নিম্নগতি, বিশাল একটা বাগত করছে। বাজেট মানি তো শুন, প্রকল্প মানি তো শুন, কোন জায়গায় 500% পর্যন্ত শুন হয়। উন্নয়ন তো দয়ার দান না, এটা তো কোনো খয়রাত না। উন্নয়ন জনগণের অধিকার, জনগণের টাকায় হয়। সেই উন্নয়নের নামে যারা টাকা লুটপাট করে খায়, এই বালিশ কেলেঙ্কারি, এই পর্দা কেলেঙ্কারি, তারপরে স্বাস্থ্য খাতের অবস্থা তো করোনার চেয়েও খারাপ। কি পরিমাণ চুরি, যেদিকে তাকাবেন চুরি আর চুরি আর চুরি আর চুরি, ডাকাতি। শেখ হাসিনা এখন জনগণের নেত্রী না, তার জনগণ দরকার নাই। মোদী থাকলে উনি দেশে থাকতে পারবেন, তাই আপনার তো আমার বুঝলাম না। আজকে যে রেল লাইনগুলি দেখছেন কতদিন যাওয়া হয়েছে, আমার বুকের উপরে পুরো চাইবো, আমি কিছু বলতে পারি না। কার স্বার্থ এখানে? আমার কি স্বার্থ? আমার এখান থেকে কি আয় হলো এটা বলতে হবে না। যেখানে আমার এই আইব বলতে হবে কিনা? ভুল বুঝাবেন, অপব্যাখ্যা দিবেন না। ভারত থেকে ভারত দেবেন, বাংলাদেশের বুকের উপর দেয়, এটার নাম বলে করিডোর। আমি কেন বাংলা বন থেকে নেপাল 21 মাইল রাস্তা আদৌ পাচ্ছি না? কেন পাচ্ছি না? আমি তো ভারতে নেপাল যাবো, আরেক দেশে যাবো। এই রেল লাইনগুলো কি বার্মা থেকে আরম্ভ করে বিভিন্ন দেশে এখানে করিডোর ভারতের সাথে ভারত ব্যবহার করবে। আর যখন বাস আর এগুলো চলাচল শুরু করবো, ওই আমার কাছে কতগুলি আছে ওরা করবো, তারপরে ইন্ডিয়ানরা করবো, আমাকে নিরাপত্তার অভাব। আমাকে আর্মি এখানে ঘরে ঘরে বসাই তুলবো, আর আমাকে আর্মি কি করবো? সিনেমা দামটাকে বর্ডারে প্রতিদিন মারা যায়। আমাকে বাংলাদেশ আমি গুলি করুক না, আমি গুলি খাবো। কি সুন্দর কি বুঝতে গুলি যদি করুক না, জনগণের টাকাটা গুলি কেনেন কেন? যুদ্ধই যদি করবো না, তাহলে অস্ত্র কিনেন কেন? আমার মতো একটা দেশ,
এমন আশায় বাংলাদেশের বিরুদ্ধে মুরাদ ভাই তাকে মোকাবেলা করার আমাদের কি কারণে এর আগে তো 2 বার পুষ্টি দিছিল জিয়াউর সঙ্গে খালেদা জিয়ার সময় এক কদম চাইতে পারে এক কদম আসতে পারে নাই। আমাদের দেশে লক্ষ মানুষ শহীদ হয়েছে, তাই না? কিসের জন্য? স্বাধীনতার জন্য। আমরা পাকিস্তানিদের অত্যাচার মানতে পারলাম না, তাদের বৈষম্য মানতে পারলাম না অর্থনৈতিক। আমরা এখন দিল্লি গোলাম, তাই না? এখন আমাদের দেশ থেকে ওই ব্রিটিশরা যখন কলোনির মতো শাসন করছে, এখন বাংলাদেশ থেকে বানাবে কলোনি। আর বেশি দিন নাই যদি এই সরকারকে বিদায় না দিতে পারে, তাহলে বাংলাদেশ নামক দেশের নাম মানচিত্র থাকবে না। ইতিমধ্যে নতুন করে দিল্লিতে একটি পার্লামেন্ট ভবন উদ্বোধন হয়েছে, তার গেটের মধ্যে যে ভারতের যে নকশা দিতে নাকি মানচিত্র, ওই জায়গাটা বাংলাদেশ আছে। তাদের পরিকল্পনা অনেক বড়। তারা সেই 16,000 বছর 6,000 বছর পূর্বের মহাভারতে ফেরত যেতে চায়। তারা অন্য কোন দেশের অস্তিত্ব স্বীকার করতে চায় না। আমি কি করবেন? ঘরে বসে থাকলেন? তারপরে যে বক্তৃতা না দিতে গেলে মন খারাপ করেন যায়। 7 বছর তো খালেদা জিয়ার কণ্ঠে শোনেন না, কি কারণে? আমাকে কথা ছিল তার চেয়েও কি বেশি দরকার? জনগণের সামনে 7 বছর যাবৎ খালেদা জিয়া কোনো কথা বলতে পারছেন না। খালেদা জিয়া বেরোলে ইনসাফের অস্তিত্ব থাকবে না। সেই কারণেই খালেদা জিয়াকে তিলে তিলে মারতে হবে। একটা পরিকল্পিত মার্ডার কেস হবে ভবিষ্যতে। যেসব ঘটনা ঘটাচ্ছে কিন্তু মার্ডার লাগছে। আইন যদি নাও বুঝি, মামলা খাইতে গেছে আইন ছিল। আর প্রকৃত কোটা হাজিরা মামলা এসব কার কোথাও নেই, প্রস্তুতি নেই। সুতরাং আমরা কোর্টের বাংলায় অ্যাপ্লাই করুন, বিচার পাবো না। আর বিচার পাবো কিন্তু প্রধানমন্ত্রীর প্রতি এসকেসিনা যতদিন ঝুলাইছে ফাঁসিতে, ততদিন এসকেসিনা ভালো ছিল। তারপরে এসকেসিনা খারাপ, প্রধান বিচারপতির গায়ে হাত তোলা, তাকে বিদেশে পাঠানো, তাই না? তারপরে কোন বিচারপতির গাড়ে কয়টা মাথা আছে, সঠিক বিচার করবো না বিচার করবো, তারা কি করে আশা করবে? তাদের কাছে আশা করতে পারি না। আবার আমাদের যে বাংলাদেশে কোথায় প্রধান বিচারপতি বাড়ি বানতে হচ্ছে, কি কারণে ওটা কি থাকে? এর ক্ষমতাটা কি? প্রধান বিচারপতির যে তার বাড়িটা বাড়তে যেমন কি কারণে বাঁধতে হবে? উনি কি সেই বাড়িতে তখন বাস করতেন? ওই বাড়িটা রং বেরঙের কাজ দিতে সংসার করতে ছিলেন না। আমি প্রধান বিচারপতিকে বলছি, আজও বলছি, আপনি একটা নিজে নিজে তদন্ত কমিশন করেন। ওই বাড়িতে কারা কারা বয়ে যা আপনার করছে একটু গাই করেন, আপনি নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। আমি প্রধান বিচারপতির বাড়ি বাংলা কিন্তু প্রধান বিচারপতি কি প্রধানমন্ত্রী বরখাস্ত করতে পারবো? হ্যাঁ, বাংতে হলে জাগোবাড়ি বাংলে না মানতে হবে, জাগোবাড়ি বাংতে পারে নাকি? তাই আমার মনে তো আমি সবই বোঝান। আমি আপনাকে এই মুদ্রা পাচার, এই দেশের টাকা পাচার, এই যে জঙ্গি, এই যে আগি, এই যে আবার আরেকটা বাড়িতে নতুন, এই আরো কত আছে, তোমরা থেকে আরম্ভ করে শত শত তালিকা। ওদের নেতৃত্বে আছে প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রীর সুদ, টাকার মুদ্রা পাচার কেন? আর লুটপাটের সকলের আরোজগার। এই আরোজগারকে দেখলে আপনি তো বিচার পেলাম নাই। এই বেঞ্জিকে তৈরি করছে এই সরকার প্রধান। দুর্নীতিতে আপোষ নাই। আহারে, দুর্নীতিতে আপোষ নাই। দুর্নীতি ছাড়া যাদের কোন নীতি নাই,
একটাই মাত্র নীতি, সেটা হলো তাদের দুর্নীতি। তারা আবার দুর্নীতি আপোষ করবে না। কি সুন্দর সুন্দর কথা বলে। আর খালেদা জিয়ার মুক্তি চাওয়া বিশ্ব তাওবাদুল তাদের সময় আসছে আপনার বিচারে জবাব দিতে হবে। কিন্তু আপনি ভাববেন না আমাদের ভয় দেখা কোথাও বলে দেবেন না। আপনি মাঝে মাঝে জানতে চান আমি বলছিলাম, কখন বলছিলাম যুদ্ধে ওই তাজুদ্দিন সাহেবের কবরে গিয়ে জিজ্ঞেস করেন, ওই মনসুর সাহেবের কবরে গিয়ে জিজ্ঞেস করেন, ওই শেখ কামালের কবরের সামনে গিয়ে জিজ্ঞেস করেন মুক্তিযুদ্ধে বয়স্করাই কইছিল, আমি কইছিল আমি বা দোকান কি করছে, আমার চাচাই কি করছে, কমনি আমি কমু না। কারণ কানারে কানা করে কষ্ট পায়, তাই না? সুতরাং এখন মুক্তিযুদ্ধের তখন এমন ফাইটা করছে, মাথা মোটা নষ্ট, কখন কোনটা হয় এটা কোনো ঠিক নাই। আওয়ামী লীগের মতো একটা প্রাচীন দল, সেই দলের সাধারণ সম্পাদকের মুখ যদি কথা বের হয়, মানুষে কয় আমি কোনো পারি, আমার থাকে না একটা পেটা অসুস্থ বাংলাটা কি আপনারা কি বলেন না, আমি বলতে চাই না কথা। এবং অনেকেই বলে ওর জন্য অনেকে আওয়ামী লীগের আরো বদনাম করছে। মানে এইরকম একটা গুরুত্বপূর্ণ স্যারে খাইটা এই ধরনের মত করা এবং অশ্লীল কথাবার্তা, বিরোধী দল সম্পর্কে নানা ধরনের মন্তব্য, এটা মানানসই না, ঠিক না? তার কথা কমে আনে। আমি অনেকগুলি ছবি দেখতে শিখে, আমার ছবি আছে, হয়তো আপনারা জানেন না, তাই ভুল করতে পেরেন। আমরা গত 29 তারিখে ঢাকায় যে সমাবেশটা করলাম, এই সমাবেশে আমাদের সিদ্ধান্ত ছিল 3টি ছবি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া এবং বর্তমান গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব তিনি দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাইরে কারো কোনো ছবি থাকবে না, জন্যও থাকবে না, প্রকাশও থাকবে না। হয়তো আপনারা জানেন না বলে এত ছবি এখানে লাগাইছেন। এখন আমার ছবিটা লাগাইছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারলাম না। এবং এই নির্দেশটা অনেক আগেও দেওয়া আছে। আশা করি খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের একটু লজ্জাবোধ থাকা ভালো, আমাদের নিজের সামনে না, এটা দলের নির্দেশ, দলের শৃঙ্খলা, ঠিক আছে? আর খালেদাদের মুক্তির স্লোগান ছাড়া যে যত বড় নেতাই হোক কোন স্লোগান না করে না। আপনি দিলেন যারা জেলে আছে তাদের মুক্তি চাইব, যারা মারা গেছে তার বিচার চাইব, নাকি আমরা তারেক রহমানের উপর নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের স্লোগান দিব। কিন্তু আমরা এখন থেকে আমাদেরকে জাহির করার পথটা বন্ধ করতে হবে। ছবি তুলবেন, নির্বাচন করবেন, জনগণ ভোট দেয় না, বিরাঙ্গুল দেখায়, এখন আর কেউ দেয় না। যেদিন জনগণ ভোট দিতে পারবো সেদিন না নির্বাচন করবে। সুতরাং আগে জনগণের ভোটের অধিকারটা আমরা প্রতিষ্ঠিত করে আমরা নেত্রীকে মুক্ত করি, তারপরে আমরা কে কত বড় জননেতা, জনবিরোধী, সেই সমাজকর্মী, এটা জনগণই বুঝাই করবো। তাহলে বুঝে দেবেন ঘটনায় বিচার করে, আদালতে ন্যায় বিচার না পান, জনগণ কিন্তু ন্যায় বিচার করে। জনগণ ন্যায় বিচার করে যাচ্ছে, বৃষ্টি আপনার মন খারাপ করেছে, তাই না? আমাদের পাঠানটা বিশ্বদেশের পাঠান অল্প শীতের পাথর, বেশি শীতের পাথর। একটু নিকট চিবাবেন তো আন্টি, আপনি একটু পিছিয়ে এই আকাশ থেকে পানি পড়ছে, আপনার সুখের পানি, আপনি সেই সুখের বা সেই বেদনা আল্লাহর তরফ থেকে বৃষ্টি আমাদের জন্য। তবে এই বৃষ্টি আমাদের জন্য কোনো অভিশাপ না, এই বৃষ্টি আমাদের জন্য আরেকটা আসছে, তাই না? আমাদের কথা শেষ সেদিনই হবে যেদিন বেগম খালেদা জিয়া মুক্ত হবে। আমাদের পথে চলা বন্ধ হবে সেদিন যে শেখ হাসিনাকে যারা ভোট চুরি করে এমপি হয়, লুটপাট করে,
এদেরকে যদি তার জনগণের সামনে না দাঁড় করাতে পারত, সেদিন আপনার আমার বিচার করতে না, পাবলিক করতে। জনগণের মায়ের এই দুনিয়ার ভাই। সুতরাং এই পুলিশ টুলিশ মামলা টামলা এইসব বাড়ছে, আর এই হুমকি টুমকি বাড়ছে। ভোট যাওয়ার চেষ্টা করেন, ভোট চুরি করতেন করতে না পারেন, চুরির মাল ফেরত দেন। জনগণের মাফ করলে করতেও পারে। আমার ঘরে যদি চুরি হয়েছে আমি ধরতে পারলে তো দিনই, তার আগে যদি এই ঘর আমাকে নিয়ে ছায়া পড়ছে সেটা তার মাত্র। সুতরাং জনগণের ভোট চুরি করতেন, প্রকাশ্য করেন, গোপন করেন, জনগণের ভোটটা ফেরত দেন, তারপরে দেখা যাবে কে কতটুকু শক্তিমান, জনগণ কাকে চায় কাকে চায় না, তাই না? সুতরাং ওই খুঁটির যুগ, এই খুঁটির জুড়ে বেশি দিন থাকা যায় না। আর বেশি শক্তির খুঁটির জুড়ে যত বেশি দিন ক্ষমতায় থাকবেন, ভবিষ্যতে তত বেশি ভোগান্তি দেখা যায়। আপনার সবাই ভালো থাকুন। যে প্রতিশ্রুতি, যে অঙ্গীকার নেত্রীর প্রতি আমাদের, আমরা যেন লক্ষ্যচ্যুত না করি, আমরা যেন আমাদের নেতৃত্বে মুক্ত করেই আমরা এই সরকারের জবাব দিতে পারি। মরতে তো হবে, এটা ক্রিমিনাল ক্রিমিনাল না। আমরা মরতে চাই না, আমরা শহীদ হইতে চাই। আমরা ন্যায় প্রতিষ্ঠা করে শহীদ হতে চাই। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে শহীদ হতে চাই। আমরা বিড়াল কুকুরের মতো মৃত্যুর কাতারের নাম লেখাতে চাই। পরিষ্কার শব্দ। সুতরাং এই শাওন মারা গেল, কি বলল? করোনার গুণাটা নাই, পরের দিন গুলি খেয়ে মারা গেছে। সুতরাং এই সিঁড়ি দিয়ে ঘোরাঘুরি পথ দিয়ে টানাটানিগুলো বন্ধ করেন। আমরা এখন সবাই সমান, আমরা সবাই সমান, কেউ বড় উঠু না। সেই বড় হবে যে রাষ্ট্রকে দেখাতে পারবে মতো পথ দিয়ে বড় করা যায় না। পথে থেকে বড় হইতে হয়, কর্ম দিয়ে বড় হইতে হয়। আর বক্তৃতা দিয়েও কিন্তু দিতে হয় না। বক্তৃতা দিয়ে যদি দেশ স্বাধীন করে 60 মাস হয়ে গেছে, তাহলে 27 তারিখে বিভাগের ঘোষণা দেওয়া যাবে। সেই জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে। সেই 71 যে যুদ্ধ করেছিলাম গণতান্ত্রিক স্বাধীন দেশ দেখার জন্য, এই যুদ্ধ আবার সেই গণতান্ত্রিক স্বাধীন দেশ দেখার যুদ্ধ। এই যুদ্ধ যেদিনই থাকবে, যেদিন আমরা স্বাধীনতার পতাকা সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সহ্য আমার হোক। আমাদের প্রিয় নেত্রী আপসী নেত্রী দেশ প্রেসিডেন্ট খালেদা জিয়া জিন্দাবাদ। বর্তমান গণতান্ত্রিক আন্দোলনের যে সাহসী ভূমিকা নিয়ে নেতৃত্ব দিচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব